বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ। আয়াত ১ হা মিম। আয়াতের তাফসীর। হামিম। আয়াত ২ শপথ সুস্পষ্ট কিতাবের। আয়াতের তাফসীর। সুস্পষ্ট গ্রন্থের শপথ। আয়াত ৩ আমি এটা অবতীর্ণ করেছি আরবি ভাষায় কুরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। আয়াতের তাফসীর। আমি অবতীর্ণ করেছি কুরআন রূপে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। যেহেতু তা দুনিয়ার শ্রেষ্ঠ ও সুন্দরতম ভাষা। দ্বিতীয়ত, প্রাথমিক পর্যায়ে সম্বোধন আরবদেরকেই করা হয়েছে। তাই তাদের ভাষাতেই কুরআন অবতীর্ণ করা হয়েছে, যাতে তারা বুঝতে চাইলে যেন সহজে বুঝতে পারে। আয়াত ৪ এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে। এটা মহান, জ্ঞানগর্ভ। আয়াতের তাফসীর। নিশ্চয় আমার নিকট মূল গ্রন্থে, লওহে মাহফুজে সুরক্ষিত, মহান প্রোগ্রামার। এখানে কুরআন কারীমের সেই মাহাত্ম্য ও মর্যাদা বর্ণিত হয়েছে, যা অর্থ জগতে মহান আল্লাহর নিকট রয়েছে, যাতে নিম্ন জগদাসীরাও এর মর্যাদা ও মাহাত্ম্যের প্রতি খেয়াল রেখে প্রকৃতার্থে যেন তার প্রতি গুরুত্ব দেয় এবং তা থেকে হিদায়াতের সেই উদ্দেশ্য সাধন করে, যার জন্য তাকে দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে। বলতে লওহে মাহফুজ কে বুঝানো হয়েছে। আয়াত ৫ আমি কি তোমাদের হতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিব এই কারণে যে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আয়াতের তাফসীর। তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বলে কি আমি তোমাদের নিকট হতে উপদেশ বাণী কুরআন প্রত্যাহার করে নেব। এর বিভিন্ন অর্থ করা হয়েছে। যেমন তোমরা যেহেতু পাপসমূহে একেবারে মেতে আছো এবং অব্যাহতভাবে তা করেই যাচ্ছ বলে কি তোমরা ভেবে নিয়েছ যে আমি তোমাদেরকে ওয়াজ নসিহত করা ছেড়ে দেব। অথবা তোমাদের কুফরি ও সীমাতিক্রম করার জন্য আমি তোমাদেরকে কিছুই বলবো না এবং আমি তোমাদেরকে এমনি ছেড়ে দেব। আমি তোমাদেরকে ধ্বংস করে দেব এবং তোমাদেরকে না কোনো জিনিসের নির্দেশ দেব, আর না কোনো জিনিস থেকে নিষেধ করব। তোমরা যেহেতু কুরআনের উপর ঈমান আনছো না, তাই আমি কুরআন অবতীর্ণ করার ধারাই বন্ধ করে দেব। প্রথম অর্থকে ইমাম তাবারি এবং শেষোক্ত অর্থকে ইমাম ইবনে কাসির পছন্দ করে বলেন যে, এটা আল্লাহর অপার অনুগ্রহ যে তিনি কল্যাণ ও যিকর হাকিম কুরআন এর প্রতি দাওয়াত দেওয়ার ধারাবাহিকতা বন্ধ করে দেননি, যদিও তারা বিমুখ হওয়া এবং অস্বীকার করার ব্যাপারে সীমাতিক্রম করছিল। যাতে যার ভাগ্যের হিদায়াত নির্ধারিত আছে, সে যেন তার মাধ্যমে হিদায়াত গ্রহণ করে নেয় এবং যাদের ভাগ্যে দুর্দশা লিপিবদ্ধ হয়ে গেছে, তাদের উপর হুজ্জত কায়েম হয়ে যায়। আয়াত ৬ পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করেছিলাম। আয়াতের তাফসীর। পূর্ববর্তীদের নিকট আমি বহু রাসূল প্রেরণ করেছি। আয়াত ৭ এবং যখনই তাদের নিকট কোনো নবী এসেছে, তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। আয়াতের তাফসীর। এবং যখনই ওদের নিকট কোনো নবী এসেছে, তখন ওরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। আয়াত ৮ তাদের মধ্যে যারা এদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। আর এভাবে চলে আসছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত। আয়াতের তাফসীর। ওদের মধ্যে যারা এদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত ঘটে গেছে। ২ অর্থাৎ মক্কাবাসীদের থেকেও বেশি শক্তিশালী ছিল। যেমন অন্যত্র বলেছেন, তারা এদের চেয়েও সংখ্যায় ও শক্তিতে অনেক বেশি ছিল। সূরা মুমিন ৪০-৮২ আয়াত ২ অর্থাৎ কুরআন মাজিদে সেই সম্প্রদায়দের কথা অথবা তাদের গুণাবলী একাধিকবার উল্লিখিত হয়েছে। এতে মক্কাবাসীদের জন্য এইভাবে ধমক দেওয়া হয়েছে যে, পূর্বের জাতিরা রাসূলদেরকে মিথ্যাজ্ঞান করার কারণে বিনাশপ্রাপ্ত হয়েছে। এরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতকে মিথ্যা মনে করাতে অটল থাকে, তবে তাদের ন্যায় এরাও ধ্বংস হয়ে যাবে।